আপনি তাহলে একটু দেখ। মানে অন করার পরে হ্যাঁ হ্যাঁ, এই যে এই লেখাটা আসতেছে ভাই, দেখেন এখানে তিনটা অপশন দিতে, চারটা অপশন দিতেছে। হুম, আচ্ছা যে কোনো উপরটাতে ক্লিক করে ওপেন করেন তো। মানে এটা কি ফার্স্ট টাইম যখন ওপেন করছেন তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওপেন হয়েছে? এই তো ওপেন হয়েছে। আচ্ছা টুল বার মেনু বার সব তো আসছে নাকি? হ্যাঁ, এই তো এই সবগুলোই আসছে। আচ্ছা এগুলো কি এক একটা এক পাশে রাখে দেবো ভাই? কোনগুলো? হ্যাঁ এই যে এগুলো। হ্যাঁ যেগুলো এক পাশে রাখেন, বাম সাইডে রাখেন। বাম সাইডে টান দিয়ে এনে বাম সাইডে রাখেন। আচ্ছা ঠিক আছে। অথবা আমি আপনাকে একটা ফাইল দিব না, ওই ফাইলে কাজ করেন সবসময়, তাহলে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওই ফাইলে ওপেন করে সবসময় কাজ করবেন, কারণ ওটা ওইখানে সবকিছু সেটিং করা থাকে তো। কারণ আপনার যখন নতুন পেজ করেন সেট তখন আপ করা, হ্যাঁ। পেজ সেট করে থাকে আর কি, নাহলে বারবার সেট করতে হয় আর কি। ঠিক আচ্ছা আছে। ওকে ফাইন। আপনার লাইন টাইন এগুলো তো মনে হয় বুঝেন, তাই তো? লাইন এগুলো হ্যাঁ, এগুলো সমস্যা নেই, লাইন এগুলো ডাইমেনশন এগুলো তো নিতে পারেন, জাস্ট এগুলো হচ্ছে ফর্মালিটি, জাস্ট রেক্টেঙ্গুলো এগুলো তো পারেন। এগুলো সমস্যা নেই ভাই। এমনি ফ্লোর প্ল্যান কি করতে পারেন? লেআউট প্ল্যান কিভাবে করেন এগুলো তো পারেন মনে হয়, নাকি? এমনি 2D প্ল্যানের লাইন দিয়ে আমি মোটামুটি যে মেজারমেন্ট থাকলে এটা আমি করতে পারি আর কি। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা জনি আমাকে বলছিল যে যে ধরেন একটা ফাঁকা লেআউট আছে, সাপোজ একটা লেআউট হ্যাঁ আছে, ধরেন আপনি টিভি ক্যাবিনেট দিতে যাচ্ছেন কোথায়, ফার্নিচারটা কোথায় দিতে যাচ্ছেন, মানে এগুলো মাপ মেজারমেন্ট, মানে ইস্যুগুলো আর কি, মানে একটা হ্যাঁ, ইন্টেরিয়র ফাংশনে সবগুলোই। যেগুলো লাগে আর কি, এগুলো কোথায় আমাকে বলছিল যে এগুলো শিখতে যাচ্ছেন আর কি, এই টাইপের কাজ। তারপর হ্যাঁ ওয়ার্কিং হ্যাঁ, সেটাই। ওয়ার্কিং ডিজাইনটা আমরা করি, যেমন ধরেন এটা আমার একটা ফুল ফাইল, হ্যাঁ। এই দেখেন এটা হ্যাঁ। হচ্ছে শু ক্যাবিনেট, কিভাবে আমরা ডিজাইনটা করেছি, কিভাবে মাপ মেজারমেন্ট সব দিয়েছি। তো আচ্ছা, মেইন হচ্ছে এগুলো আর কি শিখা। ওয়ার্কিং এ আমরা দেখাই দিই কোথায় কি হয় না হয়, সবকিছু দেখাই দিই আর কি। বুঝতে পারছি। আচ্ছা ধরেন আমি এটাতে দেখাই, এটাই আমার ফাইল। আচ্ছা আপনি তো মনে হয় এখন জব করতেছেন নাকি বর্তমানে? হ্যাঁ, আমি একটা এসে জব করতেছি। চট্টগ্রামে? না, ঢাকাতে। ও, আপনি কি ঢাকাতে থাকেন না? হ্যাঁ ভাই, ঢাকাতেই আছে। ঢাকা কোন জায়গায়? আপনি থাকেন কোথায়? আপনি কি চট্টগ্রামে থাকেন? না না, আমি ঢাকা উত্তরাতে। আচ্ছা, তাহলে হঠাৎ চট্টগ্রামের কথা জিজ্ঞেস করলেন? না আমি ভাবছি চট্টগ্রাম থাকে, মানে কে জানি বল, আপনি না জনি বললো যে চট্টগ্রাম জব করে, কি জানি বললো, তো আমি ভাবলাম না, চট্টগ্রামে এখন কিনা। আমি বললাম হয়তো আপনি চট্টগ্রাম থাকেন এই জন্য জিজ্ঞেস করলেন। না না, আমি ঢাকা উত্তরাতে, আমি আছি রূপায়ণ গ্রুপ, তো নাম শুনছেন? রূপায়ণ গ্রুপে আছি, হ্যাঁ, সিনিয়র আর্কিটেক্ট তো হিসেবে খুব আছি। ভালো। ইয়ে ঢাকা কই আচ্ছা ভাই, তাহলে হ্যাঁ জি বলেন। আমি আছি আপনার নতুন বাজার। নতুন বাজার থেকে একটু ভিতরে যে অ্যাপোলো গেট আছে না, তার হ্যাঁ পিছনে হ্যাঁ, যে। আচ্ছা আচ্ছা, এটা কি ইন্টারনেট কনসালটেন্সি ফার্ম নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম। নাম কি কোম্পানির এটা? এটার নাম আর্ট অ্যাঙ্গেল ইন্টেরিয়র। আর্ট অ্যাঙ্গেল? হ্যাঁ, আর্ট অ্যাঙ্গেল ইন্টেরিয়র। আচ্ছা মেবি নাম শুনি নাই, নতুন মনে হয় এটা। না, ওই রকম আপনাদের অত তো আর ফেমাস না। বুঝতে পারছি। ওখানে কি ডিজাইন সেক্টর করতেছেন না সাইট ইঞ্জিনিয়ার না কিভাবে? আমি মূলত আপনার এখন সাইড ইঞ্জিনিয়ার হিসেবেই আছি। আচ্ছা ঠিক আছে, কাজ শিখেন। ইন্টেরিয়র সেক্টরে অনেক কাজ, ডিজাইন শিখতে পারলে আরো ভ্যালু আর কি, ডিজাইন করে অনেক টাকা ইনকাম করা যায়। তা ঠিক আছে, জি, ডিজাইনটা আসলে মানে শখের একটা দিক। আমি জনির কাছ থেকে আমি বেসিক কিছু শিখছিলাম আর কি, অনেক আগে। হুম। তাও অনেক আগে, শুধু আচ্ছা বেসিক। আচ্ছা আচ্ছা। বাট আমি চাচ্ছিলাম জনির সাথে আমি কথা বলছি যে জনি মানে ফুললি মানে একদম এরকম না যে একদম কোন রকম শেখা, জনিকে আমি ভালোভাবে শিখতে চাচ্ছিলেন। জনিকে আমি শিখাইছিলাম, ও মাঝখানে এগুলো কাজ বন্ধ করে দিচ্ছে, পরে আর কাজ শেখানো হয় নাই ফুলফিল। ওর কি ফ্যামিলি কি ঝামেলা ছিল মাঝখানে, পরে আর ও ভালোভাবে কাজ শিখতে পারেনি। তবে এক্সট্রিম কাজটাও না, ভালোভাবে ও করতেছেন। হ্যাঁ এক্সট্রিয়ার ও দেখছি ও ও আমারে ও দেখলাম মাঝখানে যে কোথায় কোনো একটা প্রজেক্টে গেছিল সম্ভবত কাজে। আচ্ছা মানে যে ফেসবুকে পোস্ট টোস্ট করতো। আচ্ছা
এই খেয়াল করে না তোমার দেখিনি। ওকে ফাইন। আচ্ছা ধরেন এটা আমার একটা ফাঁকা ফাঁকা লেআউট, হ্যাঁ। আচ্ছা ধরেন এটা আপনার একটা ফাঁকা লেআউট। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে, যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে, সাপোজ যে ভাই আমার এখানে এই বেড দিবেন, এখানে সোফাটা দিবেন, এখানে টিভি ওয়ালটা দিবেন, এখানে ক্যাবিনেট দিবেন, মানে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তখন আমরা এগুলো নোট ডাউন করে নিয়ে আসি, হ্যাঁ। মানে এই তা তো লেআউটগুলো আমরা নোট অবশ্যই। ডাউন করে আসি, ঠিক আছে। তো দেন হচ্ছে আমরা তারপর ওইভাবে বসাই। আর ফার্স্ট আপনার চিন্তা করতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথা চিন্তা করে কিন্তু আপনার প্ল্যানটা সাজাতে হবে যে আসলে দক্ষিণ দিক দিয়ে কি দিলে ভালো হয়। পশ্চিমে তো আসলে বেডের পা দেওয়া যাবে না, যেহেতু আমরা মুসলমান। মাথা দেওয়া যাবে না, মাথা হ্যাঁ মায়ের পা পা দেওয়া দেওয়া যাবে যাবে না, না। তো এই জিনিসটা চিন্তা করতে হবে, হ্যাঁ। আর হিন্দু হলে এক্সেপশনাল, যে হ্যাঁ হিন্দুরা ওদের ক্ষেত্রে আলাদা ব্যাপার আর কি। ওকে ফাইন। তো ধরেন এটা আমার হচ্ছে লিভিং স্পেস, এটা কিন্তু আমাদের রূপায়ণের একটা ফ্ল্যাট ডিজাইন, হ্যাঁ। তো এটা আচ্ছা। হচ্ছে, ধরেন এটা আমার লিভিং স্পেস, আমার হচ্ছে এন্ট্রি এটা, ঠিক আছে। এখানে আমার লিভিং স্পেস, এটা ডাইনিং স্পেস। আচ্ছা আমি এটা নিয়ে আসি। ডাইনিং। এখানে আমার লিভিং, ডাইনিং, বেড 3, কিচেন, বেড 1, বেড 2, ফ্যামিলি লিভিং রুম। বেশি কিছু না, একটা পর্যন্ত দেখলে আপনি শিখে ফেলতে পারবেন। সমস্যা না, আপনি তো আছেন, হ্যাঁ প্র্যাকটিস করতে সেটাই। হবে, এটাই হলো মেইন হ্যাঁ বিষয়। মেন বিষয় হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি আপনাকে যতই শিখাই বা যতই কিছু বলি না কেন, আপনি প্র্যাকটিস না করলে বা আপনি না শিখলে তা সেটা আমি যতই কোনো বলি কাজে আসবে না। কাজে আসবে না, রাইট। কারণ আমরা তো শিখে আসছি, আহ, এভাবেই আসছি আর কি। যদি বসে থাকতাম তাহলে শেখা হইতো না আর কি। ওকে ফাইন। আচ্ছা লিভিং আর ফ্যামিলি লিভিং কি জিনিসটা কি বুঝছেন? লিভিং মানে কি আর ফ্যামিলি হ্যাঁ, লিভিং তা তো কি? অবশ্যই। আচ্ছা, লিভিং মানে হচ্ছে এখানে যেখানে সোফা, টেলিভিশন, আদারওয়াইজ সব, যেখানে ধরেন মেহমান আসুক বা যেই হোক, ঠিক আছে, তাদেরকে এখানে এখানে রাখা, মানে এখানে ডিরেক্টলি এসে এখানে বসে, মানে লিভিং রুমে বসে, এখানে মেহমান বসবে। আসুক বা গেস্ট আসুক যে আসুক। তো ফ্যামিলি লিভিং রুমে তারা কিন্তু সচরাচর যায় না। ফ্যামিলি লিভিং মানে হচ্ছে আমরা না ফ্যামিলি তো। পার্সন, মানে একটা ক্লায়েন্টের ফ্যামিলি পার্সন যারা হ্যাঁ, তাদের কি থাকে, সিঙ্গেল সোফা তাদের থাকে, পার্সোনাল একটা প্রাইভেসির জন্য। হ্যাঁ। প্রাইভেসির জন্য। আচ্ছা রাইট, যেমন এখানে ফ্যামিলি লিভিং রুমে আসলে কি থাকে, ফ্যামিলি লিভিং রুমে সোফা থাকে, সিম্পল এল শেপের সোফা থাকে, বা দুইটা সিটার থাকে, বা স্ট্যান্ডার্ড যেরকম আর কি, একটা টিভি ক্যাবিনেট থাকে, অথবা অনেক সময় টিভি ক্যাবিনেট না দিয়ে অনেক সময় ক্লায়েন্ট বলে আমাকে একটা বুক সেল দিয়ে দেন, ঠিক আছে, জাস্ট নর্মালের ভিতরে। হুম। ওকে। আচ্ছা ধরেন আমরা এখন লিভিং রুম আমরা চিন্তা করি, ধরেন আমার এখানে এন্ট্রি আছে, এটা হচ্ছে আমার লিভিং রুম টোটালটাই। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এই লিভিং রুমটাকে আলাদা ডিভাইডেশন করে দেন, মানে এখানে একটা ফোল্ডিং ডোর দিতে পারেন, ফোল্ডিং ডোর তো বুঝেন, বা পার্টিশন হ্যাঁ। আছে, অনেক ধরনের আইটেমস আছে, ঠিক আছে। এখন আপনি কি দিতে যাচ্ছেন? যদি ক্লায়েন্ট বলে আপনি আপনার মতো করে করেন, তখন আপনি চিন্তা করুন আসলে কি দিলে ভালো হয়। আমরা তো চাইতে পারি হুম। ফোল্ডিং ডোর চাইতে পারি, পার্টিশন চাইতে পারি, কোনটা দিলে ভালো আমি নিজে আসলে এখন বুঝতেছি না। তো আমরা ক্লায়েন্ট কনসেপ্ট সাজেস্ট করি আচ্ছা। পার্টিশন দেই, বা যেটা মানে ডিজাইনে যেটা আসলে আসে। যেমন ধরেন আমি এখানে আসে। হ্যাঁ, যেমন ধরেন এই ডিজাইনটা আমি করেছি, হ্যাঁ। তো আমি চিন্তা করছি, হুম। এই যে দেখেন, এখানে দেখেন মোটামুটি জায়গা হচ্ছে আমার 16 ফিট, হ্যাঁ। 15 ফিট 9 মানে 16 ফিটের কাছাকাছি। তো এখানে অনেক বড়, তো এত আবার এটা চিন্তা করতে হবে, এত বড় জায়গাতে আপনি যদি শুধু ফোল্ডিং ডোর দেন, জায়গাটা কিন্তু বিশাল, 16 ফিট মানে অনেকগুলো পাল্লা হবে, হ্যাঁ। অনেকগুলো পাল্লা হবে, জিনিসটা আসলে খুব মানে পসিবল না, অকওয়ার্ড এতগুলা লাগবে। পাল্লা মানে খোলা ভাঁজ করা অনেক বড় ব্যাপার। আচ্ছা, তো আমি চিন্তা করছি পরে ডিজাইনার না, আমি কিছু ফিক্স পার্টিশন দিই, সেক্ষেত্রে ধরুন আমার কমে যাবে জিনিসটা। এই যে দেখেন লুভার ফিক্স আচ্ছা। পার্টিশন, লুভার টাইপের জিনিসটা কি বুঝেন, লুভার? হ্যাঁ, হ্যাঁ, লোবর বুঝি। আচ্ছা ওকে। এই দেখেন এখানে 3 ফিট, এখানে 3 ফিট, মানে আমার 6 ফিট, আমি 6 ফিটে আমি হুম। আমি পার্টিশন দিয়েছি, আর বাকিটা ফোল্ডিং ডোর দিয়েছি, ঠিক আছে। আচ্ছা। আমি আপনাকে এই ফুল ফাইলটা দিয়ে দেবো, তাহলে কি আপনি একটা কনসেপ্ট বেসিক ইয়ে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে ফাইন। ধরেন এখানে আমার লুভার, লুভার কি টাইপের হয় বা কি ধরনের হয় সেটা আমি আপনাকে কিছু আইডিয়া দেবো, তাহলে বুঝতে পারবেন। ওকে দেখেন এখানে দেখেন আমার সোফা, ধরেন এখানে আমি সোফা রাখছি, ক্লায়েন্ট বলে নাই, আমি আমার মতো করে সাজাইছি আর কি। এখানে আমি একটা এল শেপের সোফা দিয়েছি, এখানে আপনি চাইলে আরো সোফা দিতে পারেন যেখানে, যেহেতু আমার এখানে আরো অপশন স্পেস আছে, হ্যাঁ। স্পেস আছে, আপনি এখানে ধরেন সিঙ্গেল সোফা দিতে পারেন, ঠিক আছে। এই ফার্নিচার ব্লকগুলো কি আছে আপনার কাছে? না, না, না। আচ্ছা আমি দিয়ে দিব না। ধরেন আমি এখানে একটা সিঙ্গেল সুপার যাচ্ছি দেওয়ার জন্য, ধরেন আমি এখানে একটা কপি করে নিয়ে আসলাম,
আচ্ছা শর্টকাট, আমরা কিন্তু শর্টকাট কে কাজ করি, হ্যাঁ আপনি শর্টকাট কে এগুলো কি বুঝেন? মানে সিও দিলে কপি হয়। শর্টকাট বলতে আপনার, হ্যাঁ, না এইগুলোই তো আমি আপনার বললাম ভাই, আমি একদম শুধুমাত্র সামান্য কিছু বেসিক জানি, আমি আচ্ছা কিন্তু ওইভাবে কিছুই জানি না। ওকে ফাইন। আচ্ছা এখানে দেখেন এগুলো তো বুঝেন, মুভ, কপি, মিরর, রোটেট, কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, এগুলো কিছু শর্টকাট কি আছে, যেমন কিবোর্ডের এম ক্লিক করলে মুভ হয়, যেমন আমি এই জিনিসটা আছে মুভ করতে, আমি এখানে যাব না। আচ্ছা। যারা প্রফেশনালি কাজ করে হ্যাঁ, তারা শুধুমাত্র। আসলে এখানে যে সময় নষ্ট করে না। তো আমি কিবোর্ডে প্রেস করব এম, এই দেখেন আমার মুভ হচ্ছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, তো আমি চাচ্ছি দেখেন এখন কিন্তু জিনিসটা একই দিকে অ্যালাইনমেন্ট হচ্ছে, আমি চাচ্ছি একটু বাঁকা মানে অন্যভাবে নিতে। দেখেন এটা কিন্তু সোজা যাচ্ছে, হ্যাঁ, শুধু সোজা, কিন্তু আমি চাচ্ছি একটু ঘুরায় পেঁচায় ইয়ে করতে দেন। আর কিবোর্ডের এফ প্রেস করবেন, দেখেন এখন ঘুরতেছে, খেয়াল করছেন? তাহলে যে কোনো ডাইমেনশনে যাবে, হ্যাঁ ঠিক যে আছে। কোনো জায়গায় আপনি চাইলে এটাকে নিতে পারবেন, যেমন এই কর্নার নিতে পারলেন, যে কোনো জায়গায় নিতে পারবেন, কিন্তু যখন আপনি এটা সোজা থাকবে হ্যাঁ। তখন আপনি শুধু সোজাই এটাকে মুভ করতে পারবেন। যেমন আমি আমার আচ্ছা, চাচ্ছি সোজা রাখতে, এফ8, এই দেখেন এখন দেখেন সোজা যাচ্ছে, আমি চাইলেও কিন্তু বাঁকা সোজা হবে, করতে হ্যাঁ। পারতেছি না। হ্যাঁ এই দেখেন সোজা যাচ্ছে কিন্তু বাঁকা যাচ্ছে না। যখন আপনি এফ8 প্রেস করবেন, কিবোর্ডের এফ8, এই দেখেন সোজা, বাঁকা করতে পারতেছি না। ওকে, হুম। আপনি দরকার হলে যখন ক্লাস করবো আপনি দরকার হয় একটা ইয়ে নিয়ে বসবেন, কি জানি বলে, ডায়েরি, ডায়েরি। হ্যাঁ ডায়রি নিয়ে, ডায়রি করে নিয়ে বসবেন, আমি তো ভিডিও দিয়ে দিব, তাও আপনি ধরেন শর্টকাট এফ8। হ্যাঁ, আমার একটা ডায়েরি থাকলে। হ্যাঁ তাহলে আপনার জন্য ইজি হবে, নাহলে কিন্তু এগুলো ভুলে যাবেন, শর্টকাট জিনিস তো, কাজ শিখতে শিখতে দেন তখন পারবেন আর কি। আচ্ছা ওকে ফাইন। তো আমি এখন দেখি এখানে ভেরিয়েশন কি আনা যায়। ধরেন আমি এখানে চিন্তা করেছিলাম যে আমার ডিজাইন রেখেছিলাম সোফা, তো আমি এবার চিন্তা করি হ্যাঁ। অন্য কিছু চিন্তা করি যে আমি এখানে সোফা দিই, এখানে টিভি ওয়ালটা দিই। তাও ঠিক দেওয়া আছে, যায়। তাও দেওয়া যায়। আবার অনেক সময় অনেক কিছু চিন্তা করতে হয়, যেমন হচ্ছে আমি দরজাটা খুললাম, খুলে এখানে সোফা, ঠিক আছে, খুলে আমি সোফা দেখতেছি, এই জিনিসটা আবার চিন্তা করতে হয়, অনেক কিছু চিন্তা করি এটা মানে ফার্নিচার সাজানোর সময় অনেক কিছু ভাবতে হয় আর কি। তো এই জিনিসটা একটু চিন্তা করবেন যে দরজাটা খুলেই সোফা দেখা যাচ্ছে, ধরেন আমি মাস্টার সোফা। বেড, ধরেন আমি সাপোজ আমি একটা জিনিস দেখাই, জাস্ট একটা উদাহরণ আর কি। ধরেন এটা আমার ব্যাডের সিম্বল, আমার কাছে আরও আছে, আমি দেবো সিম্বলগুলো, এগুলো তেমন স্ট্যান্ডার্ড না। আচ্ছা ধরেন আমি ব্যাডটা রাখছি এইভাবে, ওকে। ধরেন এখন একটা জিনিস চিন্তা করেন, আমি দরজাটা খুলেই, হ্যাঁ ধরেন একটা যে একটা কেউ মানে বিছানায় শুয়ে আছে, তো আপনি হ্যাঁ, যে কোনো প্রাইভেসি থাকলো না প্রাইভেসি আর কি। নেই, আপনি দরজাটা মানে এখান থেকেও দেখতে পাচ্ছেন সে শুয়ে আছে, যাই হোক সে ছেলে হুম। মেয়ে যে একটা সোজা জিনিসটা, একটা প্রাইভেসি কিন্তু আমার রক্ষা হলো না। এখন আমি যদি এটাকে মুভমেন্ট করে একটু যদি ঘুরিয়ে দিই, এভাবে দিই, তাহলে আমার জিনিসটা সুন্দর হইলো না? তখন আমার প্রাইভেসি রয়ে গেল, সব আমার জিনিসটা সুন্দর হয়ে গেল, তাই রুম। না? তা ঠিক। আচ্ছা, তো এই জিনিসটা একটু চিন্তা রাখবেন। তবে যদি ধরেন মানে পারতেছেন না, মানে মানে জায়গায় নেই, স্পেস নেই, সেক্ষেত্রে ঠিক আছে না, এখন যে করার নেই, ঠিক অপশন আছে, নাই। অপশন হ্যাঁ, নাই। সেটাই। কারণ এখানে তো আমার শুধু রুমে বেড না, আমার ক্যাবিনেট লাগবে, অনেক কিছুই লাগবে, তখন আপনাকে ওই চিন্তা যেতে হবে আর কি। ওকে, তো ধরেন এটা আমার লিভিং স্পেস, এখানে আমি চাচ্ছি কিছু সোফা অ্যারেঞ্জমেন্ট করব, তো আমি এখান থেকে কিছু সোফা নিই। দেখেন আমরা এসি পয়েন্টও কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখছেন এসির পয়েন্ট সব দেখিয়ে দিয়েছি মানে ইন ডিটেলসে, হ্যাঁ। ইন ডিটেলসে। কারণ এসি এইগুলো থাকলে কি ধরেন যখন আমি একটা প্ল্যান করব মানে 3D করব, এসি এখানে আছে, হুম। এসিটা দেখাই দিলে তখন আমার 3D সুবিধা আছে, আর এখানে এসি আছে, আমি এসিটা আগে থেকে আমি এখানে বসিয়ে রাখলাম, মাথায় থাকবে, হ্যাঁ। মাথায় থাকবে। কারণ আমি এসি এমনভাবে ডিজাইনটা করতে হবে, তখন এসিটা চিন্তা করে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে, 3D ডিজাইনটা। আপনি একটা ভুলভাল তা ডিজাইন তো করলেন, পরে দেখবেন এসির পয়েন্টের কারণে আপনি ডিজাইনটা আসলে ইমপ্লিমেশন হচ্ছে না, কাজ। মানে করতে পারতেছেন না, ঠিক আছে, তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা আমরা এসি এখন বাদ দিলাম, এসি আমরা পরে গেলাম আর কি। ওকে ফাইন, ধরেন এখানে আমরা এখন কি দিতে যাচ্ছি, এটা আমার হচ্ছে আলাদা একটা ডিভাইডেড জোন করতেছি আমি, জাস্ট একটা আলাদা ডিভাইড করতেছি, এটা আমার ফর্মাল লিভিং রুম। ওকে, এখানে একটা যে চিন্তা করবে সেটা হচ্ছে পেলমেট মানে পর্দা, তো পর্দার জন্য আমরা 10 ইঞ্চি হুম। জায়গা রাখি, 10 ইঞ্চি গ্যাপ রাখি, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, পর্দার ডাবল পর্দার জন্য 10 ইঞ্চি। ডাবল রেলিং এর জন্য, রাইট, মিনিমাম 10 ইঞ্চি, এই যে দেখেন 10 ইঞ্চি, আগে 8 ইঞ্চি রাখছি, বাট এখন আমরা 8 ইঞ্চিতে হয় না, হ্যাঁ, আমি হয় না, আমাদের প্র্যাকটিক্যাল কাজে হয় না, আমি হয় দেখছি না, 8 ইঞ্চি হয় না। পরে এখন আমরা দশ ডাবল ইঞ্চি পর্দা। 10 ইঞ্চি করে দিই। ওকে, একটা লাইন ড্র করলেন,
তারপর রেক্টেঙ্গুলার নেবেন, REC, মানে শর্টকাট কে। আর এখান থেকে নিলে এই যে রেক্টেঙ্গেল, আরে, ঠিক আছে। হুম, এই যে, মানে আপনি যদি ইন ডিটেলসে কাজ করেন তাহলে এইগুলো দেখাই দিবেন। অনেকে দেখায় না, যে ফার্নিচার টার্নিচার বসে দেখায়, এগুলো না দেখার দরকার নেই, বাট ইন ডিটেলস যদি দেখে সৌন্দর্যের জন্য তখন দেখাবেন আপনি এগুলো, তখন কি দেখতে ভালো বুঝতে লাগে। পারছি। ওকে, তো আমি চাচ্ছি এখানে একটা হ্যাচ দিয়ে, যে এইখানে যে একটা কার্টেন হোক বা যেটা হোক, যে এখানে একটা আছে আমি দেখাই দিই হ্যাচ। হ্যাচ কি বুঝেন? হ্যাচ মানে কালার, না, হ্যাঁ, কালার বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এগুলোতে দেখাইতে পারেন। যেমন এটার শর্টকাট কে হচ্ছে এইচ ইন্টার, শর্টকাট কে এইচ এন্টার। এইচ ইন্টার হ্যাচ। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি এইচ এখানে ইন্টার, কালার চেঞ্জ করার অপশন আছে। হ্যাঁ সব আছে, আমি দেখাই। এইচ ইন্টার ক্লিক করলেন তো, ওকে। হ্যাঁ, এখন আপনি কোথায় হ্যাচ দিতে যাচ্ছেন? আমি চাচ্ছি এখানে এই রেক্টেঙ্গুলার ভিতর ক্লিক করবেন। কার্টেনটাতে। এই ক্লিক করছেন, দেখেন কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওকে, তো এখানে দেখেন আপনি যে সলিড আছে, অ্যাঙ্গেল আছে, আপনি কি দিতে যাচ্ছেন? এই দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু, খেয়াল করছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সলিড মানে হচ্ছে একদম কালার। আপনি এখান একদম থেকে, কালো, হ্যাঁ বুঝতে। এখান থেকে আপনি দেখেন কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এই যে বাই লেয়ার, এই যে দেখেন আমি যাচ্ছি কালার চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, এখানে কার্টেনের কি কোনো স্পেসিফিক সিম্বল আছে যে এই সিম্বলটা কার্টেন মিন করে? সিম্বল বলতে কি না, কার্টেনে আমরা এই ধরনের কোনো সিম্বল আমরা দেই নাই, আমরা এইভাবেই জাস্ট স্পেসিফিক ভাবে বুঝিয়ে দিই যে এখানে একটা কার্টেন আছে, ঠিক আছে। তখন ক্লায়েন্ট এভাবে বুঝে। আর আচ্ছা, আপনি এখানে জাস্ট একটা এটা দেওয়ার পর টেক্সট লিখে দিবেন যে কার্টেন, মানে কার্টেন পেলমেট, হ্যাঁ হ্যাঁ, তাইলে বুঝতে পারবে। সচরাচর এগুলো ক্লায়েন্ট বুঝে, এগুলো এগুলো আসলে দিতে হয় না আর কি। ওকে ফাইন, দেন আমি একটা ধরেন একটা প্যাটার্ন দিলাম, ধরেন একটা হলুদ কালার বা যেটা হোক একটা দিলাম, আপনি আপনার মতো করে কালার দিলেন। বা আপনি যদি চান যে না আপনি এরকম টাইপের কিছু দিবেন, রেক্ট্যাঙ্গুলার, এই যে এরকম, এটা কালারটা চেঞ্জ করে দেন। ওকে, আচ্ছা আমি চাচ্ছি এটা ঘন হয়ে গেছে বেশি, হ্যাঁ এটা একটু হালকা করে দিতে। এখানে মান আছে 5, দেখেন এখন কিন্তু হালকা হয়ে গেছে, হ্যাঁ ফাঁকা ফাঁকা হয়ে ফাঁকা গেছে। ফাঁকা হয়ে গেছে। আপনি যদি চান যে না আরো কম, 2 দেন, দেখেন এখন আবার ঘন হয়ে গেছে। এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি কাজ করবেন, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইটাই বললাম যে প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে, টুলবার নিয়ে একটু কাজ দেখতে হবে নিজে থেকে। হুম, সেটাই। ওকে, তারপর দেখেন এখানে আমার কি আছে, এখানে ধরেন আমি চাচ্ছি সোফা দিতে, এই যে এই ওয়ালে। তো সোফার পিছনে আমি হ্যাঁ, চাচ্ছি একটা প্যানেল দিতে, ঠিক আছে, প্যানেল। আচ্ছা, তো সেম ভাবে এখানে ধরেন একটা প্যানেল যদি আমি দিই, 2 ইঞ্চি, 2 ইঞ্চি একটা লাইন নেবেন, মানে অফসেট আর কি, ওয়াল থেকে 2 ইঞ্চি। আচ্ছা, ওকে, তো এখানে আমরা একটা হ্যাশ দিব, মানে ওয়াল প্যানেল, যে এখানে একটা আমরা হ্যাশ দিব, মানে এখানে যে একটা প্যানেল করতেছে এটা আমরা বুঝিয়ে দিব ক্লায়েন্টকে, দেখেন। তখন যে আপনি দেবো যে হ্যাঁ সোফার পিছন। হ্যাঁ সোফার পিছনে, তখন আপনি এটা ক্লায়েন্টকে বোঝাতে পারবেন যে এখানে একটা আমরা প্যানেল চিন্তা করেছি। যদি বলে যে না আমার প্যানেল লাগবে না, তাহলে ঠিক আছে, বাদ। আচ্ছা, এখান থেকে আমরা একটা সোফা আনি। আচ্ছা, এই যে দেখেন এখানে কপি করতে কিভাবে, আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন। আর এটা শর্টকাট কে হচ্ছে সিও, সিও ইন্টার, ঠিক আছে, কপি, মনে রাখবেন, আচ্ছা, সিও ইন্টার। তো এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আনলাম। এখন এটাকে আমি চাচ্ছি যেহেতু টিভিটা এই পাশে দিব, সোফার এটা এদিকে থাকবে, তাহলে এটাকে রোটেট রোটেট করতে হবে। করে ঘুরাই দেবেন, হ্যাঁ। তো এটা শর্টকাট কে হচ্ছে আর ও, মানে আপনাকে এই শর্টকাট কে এগুলো মাস্ট জানতে হবে ইন্টারভিউ সেকশনে, মানে এগুলো ম্যাক্সিমাম কাজ আর কি। এই যে দেখেন, তারপর আপনি আপনার মতো করে বসাই দিলেন। আচ্ছা, এখানে যে চিন্তা করেন যে এই এল শেপটা আমি যাচ্ছি এদিকে আনতে, ঠিক হ্যাঁ, আছে, এই মাথাটা আমি এখানে নিয়ে আসবো। এটা করলে ভালো হয় কি, সে দেখতে সুন্দর লাগবে। ধরুন আপনি ঢুকতেছেন, এখানে একটা বাধা পড়তেছে আমার, তাই না? তো এখানে দিলে কি, হুম, কারণ এখানে আমার বাধা নাই, কারণ এখানে তো আমি এখানে যাচ্ছি না, মুভমেন্ট করতেছি না, কিন্তু আমি এদিক থেকে এসেই কিন্তু এখানে মুভমেন্ট করলে আমি ধাক্কা খাবো। তো এই জন্য আমি যাচ্ছি এটাকে একটু ঘুরিয়ে দিই। এটাকে আমি কি করবো, মিরর করে দিব, এম আই ইন্টার, মনে রাখবেন, এম আই ইন্টার, এমআই এন্টারে মিরর, ঠিক মিরর। আছে। এই যে দেখেন মিরর হয়ে গেছে, এখন দেখতে সুন্দর লাগতেছে না? মানে এল শেপ হয়েছে, ঠিক আছে, বাট এখান থেকে আমার কোনো বাধা বা কোনো কিছু নেই। আচ্ছা, এইখানে ভাই কিছু এই এই যে আপনার এই এই বাঁ পাশে, এটা তো মনে হয় বারান্দা, এখানে যাওয়া আসার
এটা তোমরা সম্ভবত স্লাইডিং ডোর। স্লাইডিং ডোর, আমি স্লাইডিং। হ্যাঁ স্লাইডিং স্লাইডিং কিন্তু এক পাশে ফিক্স থাকে, এক পাশে উন্নীত, মানে আমরা তো দুইটা সবসময় ইউজ করি না, ঠিক আছে। না। ধরেন আমি এই পাশটা ইউজ করব, আর মোটামুটি বেশ বড় আপনার স্লাইডার, এখানে মোটামুটি ধরেন মানে 6.5 ফিট, মানে অনেক একটা স্লাইডার। হ্যাঁ তো আপনি একটা ইউজ করলেই তো এনাফ। ওকে, আর একটা ওয়াল থেকে, ওয়াল বলেন আর প্যানেল বলেন বা যেটাই বলেন, মিনিমাম ধরেন 2 থেকে 3 ইঞ্চি ক্লিয়ার থাকে একটা ফার্নিচার থেকে একটা ওয়ালের দূরত্ব, এটা মনে রাখবেন, মিনিমাম 2 ইঞ্চি গ্যাপ থাকে, ঠিক আছে। ওকে, এখন চিন্তা করেন এখানে আমি একটা টিভি বক্স দিতে যাচ্ছি, মানে টিভি ওয়াল বা টিভি প্যানেল যেটাকে বলে আর কি। এখন আমি এখানে কি দিতে আচ্ছা। যাচ্ছি, এখানে আমার প্রায় হচ্ছে 2 ফিট এক জায়গা আছে। তো টিভি যে বক্সগুলো দেয় আমরা মোটামুটি ধরেন 14 ইঞ্চি দিলে এনাফ। যদি আপনি সাইডে কাজ করেন আপনি জানেন 12 থেকে 14 ইঞ্চি দিই আমরা। হ্যাঁ 12 ইঞ্চি সচরাচর, তারপরে অনেকের রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বেশি হ্যাঁ জায়গা হ্যাঁ, বিশেষ। জায়গা বিশেষ করে। ওকে, তো ধরেন আমি 14 ইঞ্চি রাখলাম টিভির জন্য। তো আমি আর ইসি নিলাম, মানে রেক্টেঙ্গুলার শেপ নিলাম। ওকে, আর ইসি মনে রাখবেন। তো এখানে আমার টিভি 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 ক্যাবিনেট দেবো। আর এই লেখাগুলো আপনার মানে কোথায় কি দিচ্ছেন এগুলো আপনি অবশ্যই এখানে মার্কিং করে দিবেন। আচ্ছা, তো ধরেন আমার এখানে আমি একটা টিভি বক্স দিতে যাচ্ছি, অফসেট 1 ইঞ্চি, 1 ইঞ্চি একটা অফসেট নেবেন, 1 ইঞ্চি একটা অফসেট নেবেন। আর এটা সেম বোল্ডের কালারটা একটু চেঞ্জ করে দেবেন, অন্য কালার দিবেন, মানে লেয়ারটা আর কি চেঞ্জ করে দিবেন, এটা লেয়ারটা। আচ্ছা আচ্ছা। ধরেন এটা আমার টিভি ক্যাবিনেট, হুম। এটা মাঝখানে নিয়ে রাখবেন, মানে এই ফাঁকা অংশে ফেলে দিবেন, তারপর হ্যাচ ইউজ করেন, হ্যাচ, ঠিক আছে। দেখছেন লেখাটার মধ্যে কিন্তু হ্যাচ হ্যাঁ, করা নাই, অটোমেটিক কেটে গেছে। আগে লেখাটা নিতে হবে ভিতরে, তারপরে হ্যাশ করতে হবে, তাই তাহলে তো? হ্যাঁ, তাহলে কি লেখাটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। দেখছেন হ্যাশটা কিন্তু কেটে গেছে অটোমেটিক। হুম। ওকে, হ্যাঁ। ঠিক আছে। তো এই কালারটা আমি ভালো লাগতেছে না, আমি চাইতেছি অন্য কালার দেব, ভালো লাগতেছে না, ধরেন কালারটা মানুষই না। আপনার মাথা চিন্তা করবেন যে এই ফার্নিচার লেআউট দিয়ে ক্লায়েন্টকে 50% আপনি ডিজাইনটা কীভাবে খাওয়াবে ওই চিন্তা করতে, কারণ আমরা যখন ডিজাইন করি ফার্নিচার লেআউট করে এই যে বিভিন্ন কালারিং করে মানে ক্লায়েন্টকে এমন ফুটিয়ে তুলি, ক্লায়েন্ট দেখলে যেন চোখে অ্যাট্রাকশন, বাদে, হ্যাঁ। চোখে বাঁধে, সে বুঝতে পারে, তখন আপনিও বোঝাতে ইজি হয়। আবার ক্লায়েন্ট যখন পেপারটা নিয়ে যাবে বা তখন সে নিজে বুঝবে যে আসলে এটা এখানে এই হচ্ছে, মানে 2D-তে কিন্তু আপনি 50% বুঝাই ফেলতেছেন যে আসলে কোথায় কি দিতেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি টিভি ক্যাবিনেট এখানে দিয়েছেন, এখন এখানে জাস্ট আপনি বুঝাইছেন যে এটা আমার টোটালটা ক্যাবিনেট হবে, মানে জাস্ট একটা মানে থিমটা তাকে বোঝানো, হয়তো আমি 3D করার সময় অনেক কিছু চেঞ্জ হতে পারে 3D করার সময়। হ্যাঁ, কিন্তু আপনার মেইন থিমটা এখানে একটা টিভি ক্যাবিনেট হবে, তারপর ডিজাইনটা হ্যাঁ, পরবর্তীতে যা চেঞ্জ হয়। পরবর্তীতে যায় চেঞ্জ হয়। এখন পরবর্তীতে এখানে এই যে ওয়াল প্যানেল দেই টিভির পিছনে, আবার টিভির যে ড্রয়ারগুলা একটু ডিজাইন করে দেই, অনেক ধরনের ডিজাইন, তো ডিজাইনের তো আসলে শেষ নাই। না। ওকে, আচ্ছা সোফা দিলে সোফার তো বিভিন্ন সেন্টার টেবিল হয় না, বিভিন্ন ধরনের ডিজাইনের সেন্টার টেবিল হয় না, রেক্টেঙ্গুলার হয়, হ্যাঁ। রাউন্ড হয়, চতুর্ভুজ হয়, ত্রিভুজ হয়, অনেক কিছুই হয়। মেন হচ্ছে এই যে এই ফাংশনগুলো আপনি ক্লিয়ার যদি মানে বসাতে পারেন তাহলে হচ্ছে আপনি আর ক্লিয়ার ঝামেলা নেই। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে ম্যাচ, ম্যাচ প্রপার্টি। ধরেন আমার এটা হচ্ছে রেড, এটা হচ্ছে আমার ইয়েলো, আমি যাচ্ছি এটার মতো ম্যাচ করে দিতে। এটা শর্টকাট কি হচ্ছে এম এ ইন্টার, প্রথম এই লালটাতে ক্লিক এম। করবেন, এম এ ইন্টার ম্যাচ। হুম। ধরেন আমি চাচ্ছি এই লালটার মতো এই হলুদটাকে লাল করে দিতেন, তো সেক্ষেত্রে আপনি প্রথমে রেডটাতে ক্লিক করবেন, রেড হ্যাশটাতে, তারপর ইউলোতে ক্লিক করেন, আচ্ছা দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, সেম কালার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটাকে বলে ম্যাচ প্রপার্টিজ। ওকে, তো এখানে আরো কিছু সোফা দেখেন দেওয়া যায় কিনা। আচ্ছা, আমরা এটা একটু পরে চিন্তা করছি এখানে কি দেওয়া যায়, এখানে দেওয়া যাইতে পারে। আচ্ছা, এখন এখানে কি দিবেন, এখানে আমার জায়গা আছে, ধরেন
16 ফিট, 16 16 ফিট ফিটের মতো দেখলাম, জায়গা 16 আছে, ফিট। সাপোজ চিন্তা করলেন 16 ফিট আছে, ঠিক আছে। আচ্ছা এখন কি দেখা যায়, ক্লায়েন্ট যদি বলে যে না আমার এখানে পার্টিশন দরকার নেই, ওপেন থাকুক, তাহলে ঠিক আছে ফাইন। অনেক ক্লায়েন্ট আছে পার্টিশন হুম। ফোর উইন্ডো এগুলো পছন্দ করে না, অ্যাভয়েড করতে চায়, মানে যারা মডার্ন কন্টেম্পোরারি কাজগুলো করে আর কি তারা। তো এখন আমি চিন্তা করি এখানে, আচ্ছা ধরেন আমি এখানে যাচ্ছি, এখানে পার্টিশন দিব দেন ফোল্ডিং ডোর। তো ঠিক আছে আমি এখানে ধরেন 6 ফিট, 6 ফিট ধরেন আমি এখানে পার্টিশন দিই। আচ্ছা আচ্ছা। পার্টিশন দিব না লুভার টাইপের একটা কিছু, আচ্ছা যাই হোক, ধরেন আমি লুভার টাইপের কিছু একটা চিন্তা করি। আচ্ছা। লুভার তো বুঝতে পারছেন যে ব্লক করে যে আপনার বোর্ড দিয়ে যেটা যেটা করে আর কি। হ্যাঁ। ওকে ধরেন এটা আমার লুভার টাইপের, এটার উপর একটা হ্যাশ দিলাম। তো এটা আমি চাচ্ছি অন্য ইয়ে দিতে, সলিড দিলাম। ওকে এখন এটাকে আপনি কপি করে, মানে কপি করে এখন এটাকে আপনি ধরেন মিনিমাম ধরেন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি গ্যাপ রাখলেন, ধরেন আমি 1 ইঞ্চি গ্যাপ রাখলাম, মানে একটা লুভার থেকে আরেকটা লুভারের ডিস্টেন্স, ঠিক আছে 1 ইঞ্চি মতো আছে। তো এখন আপনি এটাকে কপি করে বসাই দেন, জাস্ট কপি করে বসান। ঠিক আছে আমি এইভাবে নিলাম। আর যদি ক্লায়েন্টকে হুম। অন্যভাবে প্রেজেন্টেশন করা যায় সেটা হচ্ছে এই যে এইভাবে, এই যে দেখছেন আমি কিভাবে লিখছি লুভার, একটা রেক্টেঙ্গুলার হুম। নিয়েছি আর হ্যাশ দিয়ে দিছি। এটা লুভার, এটাও মনে করছেন রেক্টেঙ্গেল যে হ্যাজ। হ্যাঁ রেক্টেঙ্গুলার আর ইসি, মানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে এইভাবে। তো আমি একটু অন্যভাবে নিছি এখন আর কি, এইটাও যেরকম এইটাও সেরকম আর কি, ঠিক আছে দুইভাবে নেওয়া যায়। তো আমি একটু অন্যভাবে নিছি, এখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে একটা লুভার বক্স টাইপের 1 ইঞ্চি পর পর গ্যাপ থাকবে, এরকম টাইপের বুঝাতে পারবেন ক্লায়েন্টকে। এখন ঠিক আছে আমি চাচ্ছি যে দুই দিকে দিতে, তাহলে দুই দিকে দিলাম। ওকে এখন হুম। মাঝখানে আমি চাচ্ছি যে যদি ফুল ইনডোর সাপোজ না দিই, ঠিক আছে আমি চাচ্ছি এখানে মাঝখানে ফুল ইনডোর দিব না, হয়তো বা ওপেনে রাখবো। অথবা এখানে আরেকটা করা দিতে পারে, সেটা হচ্ছে ধরেন আমি একটা কার্টেন বক্স করে দিলাম, মানে ধরেন আমার পার্টিশনের জন্য কি করতে পারি, একটা মেহমান আসলো, এখন আমি তো পর্দা যাচ্ছি সাপোজ, তাই না? তো যদি পর্দা দিতে হুম। হয় সেক্ষেত্রে কি করবো, আমরা উপরে একটা পেলমেট দিয়ে দিব, মানে আমি ড্রপ সিলিং যেটাকে বলা হয়, উপর থেকে আমি একটা ড্রপ সিলিং নামাই দেবো। ড্রপ সিলিং দিয়ে একটা পর্দার জন্য একটা হ্যাঁ হ্যাঙ্গিং একটাই থাকলো। হ্যাঁ হ্যাঙ্গিং থাকলো। তো এটাকে আপনি এই স্যাম্পলটাকে দরকার হলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, ম্যাচ করে দেন এটার সাথে এটা ম্যাচ করে দেন। ঠিক আছে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আসলে হুম। কি আপনি কি দিতে চাচ্ছেন, এটা বুঝাইতে হবে, নাহলে তো ক্লায়েন্ট বুঝবে না। না, তা তো অবশ্যই। তো এটা কি দিতে চাচ্ছেন, এটাকে আপনি রোটেট করে দিলেন। টিভি ক্যাবিনেট। হ্যাঁ। LOUVER, লুভার। lower। লুভার বা আপনি শুধু পার্টিশন লিখলেও এনাফ, যদি আপনি মনে চান যে না আমি শুধু পার্টিশন লিখি, PARTITION পার্টিশন, শুধু পার্টিশন লিখলে এনাফ। ওকে আচ্ছা এখানে দিতে পারেন যে কার্টেন বক্স, কিছু একটা লিখে দিতে পারেন, কার্টেন কিউবেক্স, কার্টেন বক্স। বক্স। ঠিক আছে ওকে। এই হচ্ছে আমার লিভিং রুম, এখানে আমি আরো কিছু সোফা অ্যারেঞ্জমেন্ট করি, আপনি আপনার মতো করে সাজাবেন, আসলে কোথায় দিলে ভালো হয় বা কি হয় না হয় দেখবেন। আর এই ফার্নিচারগুলো একটু মেজারমেন্ট জেনে নেবেন, ঠিক আছে এগুলো মোটামুটি ধরুন একটা মানুষ বসার জন্য সোফার হচ্ছে এখানে কত 28 ইঞ্চি লাগে, হ্যাঁ সোফার, বুঝতে পারছেন? মানে একজন মানুষ বসার জন্য সোফার যে সিটারগুলো এগুলো 28 ইঞ্চি করে হয়। তারপর তো মানে মেজারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ তো করা হ্যাঁ যায়, যদি অনেক সময় কাস্টমাইজ ওরকম করা হয় যায়, তাহলে। কাস্টমাইজ করা যায় অনেক সময়, যদি জায়গায় স্পেস কম তো হয় সেক্ষেত্রে 2 ফিট করা যায়, জায়গা থাকলে তখন আমরা 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চি রাখি আর কি। ধরেন এটা আমার লিভিং স্পেস, এখন আপনি লিভিং এ যা যা আইটেম ছিল আমি বসাই ফেললাম। তো লিভিং এ তো আর কিছু নাই, হচ্ছে
ধরেন এরকম ট্রি, এই যে ট্রি, জাস্ট সাজানোর জন্য আগে যা করা লাগে। হুম, বুঝতে পারছি। আমাদের এমন দিন যায় একটা ফার্নিচারের সাজাতে 2 থেকে 3 দিন সময় চলে যায়, মানে জাস্ট ক্লায়েন্টের তো রিকোয়ারমেন্ট চেঞ্জ শেষ নেই, তারপর আমরা যাই 3D তে। ধরেন আপনি চাচ্ছেন যে না এটা টিভি ক্যাবিনেট, এখানে আপনি চাচ্ছেন যে একটা ইয়ে দিবেন, প্ল্যান্টার বক্স বা যেটাই হোক আপনি এখানে দেখাই দিবেন হুম, যদি চান আর কি। তো তখন এটা কি করতে হবে, এটাকে আমার কমাই দিতে হবে। আচ্ছা, আর এটা যে শিখাই দেয় সেটা হচ্ছে স্ট্রেচ। স্ট্রেচ করবেন কিভাবে, স্ট্রেচ মানে আমি এটাকে কমাতে যাচ্ছি, ধরুন এই সাইডটা আমি কমাতে যাচ্ছি, তখন আপনি কি করবেন, মাউসের রাইট হুম, বাটন চাপ দিয়ে ধরে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ডের এস ক্লিক করবেন, কিবোর্ডের এস, স্ট্রেচ, ঠিক আছে। হুম, এখন আপনি চাচ্ছেন এদিকে কমাতে, এদিকে, তাই না? হ্যাঁ, এই দেখেন এদিকে, এই যে দেখেন কমে গেছে। আবার চাচ্ছেন বাড়াতে, এই দেখেন বাড়তেছে। এখন আপনি চাচ্ছেন আচ্ছা, উপর দিকে বাড়াতে, তখন আপনি কি করবেন, এই যে এই তিনটা উপরের ক্লিক দুইটা, করবেন, হ্যাঁ, উপরের তিনটা মনে রাখবেন, মানে হ্যাঁ, লেফট রাইট এবং টপ, মানে উপর, শুধু নিচেরটা থাকবে না। এস, এই যে দেখেন, এটাকে বলা হয় স্ট্রেচ কমান্ড। এস এস তারপর এন্টার, তাই তো? হ্যাঁ, শুধু এস, স্ট্রেচ, এস। ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমার লিভিং স্পেস, আমি লিভিং স্পেসটা বুঝাইলাম কোথায় কি দিতে যাচ্ছি না দিতে যাচ্ছি। আর টিভি ক্যাবিনেট এগুলা যেহেতু আপনি সাইডে থাকেন, আপনি জানেন যে টিভি ক্যাবিনেটের মানে ক্যাবিনেটগুলা মিনিমাম আট হুম, 8 থেকে 10 ইঞ্চি। 10 ইঞ্চি আমার কাছে একটু ভালো লাগে না, মানে বেশি মানে থিকনেস মনে হয়। তো 8 ইঞ্চি দিলে মানে একটু স্লিম, তো একটু চিকন হলে আমার দেখতে ভালো লাগে, স্ট্যান্ডার্ড মনে হয় আর কি। হুম, আর একটু নেট ঘাটাঘাটি করবেন, পিন্টারেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ফার্নিচার একটু সাজার সময় একটু। পিন্টারেস্ট, পিন্টারেস্ট মানে একটু ঘাটাঘাটি করবেন যে লিভিং রুমে আসলে কি পাওয়া যায়, হ্যাঁ, LIVING, ধরেন আমার লিভিং রুম। ইন্টেরিয়র সেক্টরের জন্য এই ওয়েবসাইটটা বেস্ট। আমরা 3D করার সময় এই জিনিসগুলো আমরা একটু দেখি আসলে, ডিজাইনের তো আসলে শেষ নাই। না তারপর, আচ্ছা, তো দেখতেছেন আমাদের আসলে লিভিং স্পেস আসলে কি কি থাকে, প্যানেল থাকে, সোফা থাকে, কার্পেট থাকে, যা যা থাকে আর কি। তো এগুলো তো আসলে 2D তে বোঝানো সম্ভব না, জাস্ট 2D তে সিম্বল দিয়ে যতটুকু আপনি বোঝাইতে পারেন আর কি। ওকে, ধরুন এখন আমার এখানে আছে, হ্যাঁ, এখন আমার একটা শু কেবিনেট দরকার। তো শু কেবিনেট আসলে সচরাচর কোথায় থাকে, অবশ্যই আপনার শুরু একটা হয়তো ভিতরে দরজা কিচেন খোলার থাকে। পরে, অথবা কেউ বাইরে রাখে। হ্যাঁ, বাইরে অনেকে রাখে, আবার ভিতরে যদি চায় তখন আপনি কোথায় রাখবেন এটা আপনার মাথায় রাখতে হবে, আসলে কোথায় দিলে ভালো হয়। দরজার, ধরেন আমার হ্যাঁ, এখানে দরজার, জায়গা আছে, এখানে জায়গা আছে, এখানে দিলে বেস্ট হয়, কারণ এটা আমার ধরেন আমি ঢুকে এখানে আমার ডাইনিং স্পেসটা পাচ্ছি। তো এখানে রাখলে কি, আমরা যেহেতু এখানে একটা গ্যাপ আছে, মানে একটু মানে হিডেনের ব্যাপার আছে, ঠিক আছে। শুকেমেটা তো সচরাচর একটু মানে ভিতর, যত ভিতরে রাখা যায়। আচ্ছা, শুকেমের সাইজ থাকে 14 ইঞ্চি মিনিমাম, এই যে 14 ইঞ্চি আছে, হুম, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ম্যাচ করে দিলাম হ্যাচ। ক্যাবিনেট বলেন বা টিভি ক্যাবিনেট যেগুলোই বলেন, এগুলোর হ্যাচ সবসময় সিমিলার রাখবেন, যেমন এইটার এটা হ্যাচ সেম থাকবে, ঠিক সিমিলার, আছে, সিমিলার রাখবেন। তাহলে কি দেখতে ভালো লাগে। আপনি যত যদি বেশি ভ্যারাইটিস ইউজ করেন তখন আসলে কি যখন প্রিন্ট আউট করবেন খুবই বাজে দেখা যাবে, কারণ এখানেও ক্যাবিনেটের সিম্বল একই হুম, থাকবে। মাল্টি কালার একদম অতিরিক্ত। হ্যাঁ, মাল্টি কালার হলে ভালো লাগবে না। যেমন প্যানেলগুলা এক কালার রাখবো, যেমন প্যানেল হলুদ, আমি যত রুমে প্যানেল দিয়ে গেলে সব হলুদ রাখবো। পার্টিশন যদি দেখছি এখানে ব্লু আছে, তাহলে আমি সবগুলোতে ব্লু রাখবো। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধরেন এটা আমার শু ক্যাবিনেট, তো এটা শু ক্যাবিনেট, এখানে আপনি এটা চাইলে তো আমরা ভিতরেই লিখতে পারতাম এই সে করার আগে, হ্যাঁ আমি সেটাও করতে পারেন, আমি হ্যাশ সেটাও করার। দেখাবো, সেটাও দেখাবো। CLBINET, আচ্ছা, ধরেন আমি এই যে ভিতরে নিয়ে আসলাম
শু ক্যাবিনেট। এখন আপনি হ্যাচ ইন্টার দিলেন, দেখছেন? এখন আপনি ম্যাচ করে দেন, এটার সাথে ম্যাচ করে দেন। তারপর এটা ম্যাচ করে দিন। হুম, ওকে। তাহলে শু ক্যাবিনেটের সাইজ হুম, ধরেন 14 ইঞ্চি হয়, শু ক্যাবিনেটের সাইজ মনে রাখবেন 14 ইঞ্চি। আর এগুলার যে আমরা যে সেলফ করে দিই, সেলফ থাকে হচ্ছে আপনার 8 ইঞ্চি রাখি স্ট্যান্ডার্ড, 8 থেকে 9 ইঞ্চি, যে দেখেন মানে ক্লিয়ারেন্স একদম ক্লিয়ার, মানে একটা বোর্ড থেকে আরেকটা বোর্ড ক্লিয়ারেন্স থাকে 9 ইঞ্চি, মানে 8 8 9 থেকে ইঞ্চি। 9 ইঞ্চি, হ্যাঁ 8 থেকে 9 ইঞ্চি স্ট্যান্ডার্ড আর কি। ঠিক আছে, ওকে। হুম, ওটা তো আর আপনি এখন বুঝতে পারেন, যদি 3D ওয়ার্কিং করার সময় এটা আপনি তখন বুঝবেন আর কি। হ্যাঁ তা তো অবশ্যই। তারপর হচ্ছে আপনার ডাইনিং স্পেস। এখন ডাইনিং স্পেস আপনি কি রাখবেন? চেয়ার, ডাইনিং চেয়ার টেবিল থাকবে। আচ্ছা, এখানে আমি দিয়েছি 6 সিটার। মানে এখন যদি মনে হয় যে না, রুমটা ক্লায়েন্ট চেয়েছে 8 সিটার, তখন কি করবেন? তখন এটাকে আপনাকে 8 সিটার বানাইতে হবে, কাস্টমাইজ করতে হবে। ধরেন এখানে এটা আমার 6 সিটার আছে, মানে আমার ফার্নিচার যে ব্লক। এখন স্ট্রেস স্ট্রেস করে তারপর নেওয়া যাবে নাকি? হ্যাঁ, নাকি? আগে এটাকে ভাঙতে হবে, এক্স ইন্টার মানে ব্লক। এই যে দেখেন, এই ব্লকটাকে ভাঙতে হবে। এগুলো কিন্তু সব ব্লক থাকে, এই যে আচ্ছা, দেখেন ব্লক থাকে। আচ্ছা, ব্লক ভাঙার সিস্টেম মানে হচ্ছে, মার্ক করলে একসাথে সবগুলো একসাথে হ্যাঁ গ্রুপের মতো সিলেক্ট আর হয়, কি। গ্রুপ থাকে, রাইট রাইট। তো এই গ্রুপটা ভাঙার সিস্টেম হচ্ছে এক্স ইন্টার, মনে রাখবেন। ঠিক আছে, এক্সেন্ট। এক্স ইন্টার, ওকে। এখন আমি এটাকে কি করবো, স্ট্রেচ করবো, এই যে দেখেন স্ট্রেচ করে একটু বাড়িয়ে দিলাম, যাতে আরেকটা চেয়ার এখানে বসানো যায়। এই যে কপি করলাম, সিলেক্ট করে দুইটা কপি করে দিই, সিও। আর যখন কাজ করবেন তখন মানে স্ট্যান্ডার্ড মাপগুলো দেখবেন, যে আসলে 8 সিটারের জন্য কতটুকু স্ট্যান্ডার্ড হয়, মানে একটা হুম, টেবিল টপটা আর কি। 6 হ্যাঁ, সিটারের জন্য কতটুকু হয়। 6 সিটার ধরেন 6 ফিট হলে হয়, আর 8 সিটারের জন্য মিনিমাম 7 থেকে 8 ফিট লাগে আর কি, স্পেস স্ট্যান্ডার্ড যেটা আর কি। ঠিক আছে, 6 সিটারের জন্য 6 ফিট মিনিমাম। হ্যাঁ মিনিমাম 6 ফিট, 5 থেকে 6 ফিট। আর 8 সিটার হলে একটু আচ্ছা, বড়, মিনিমাম 7 থেকে 8 ফিট। এত কিছু লাগবে না, আপনি যখন ফার্নিচার করবেন আপনি জাস্ট এগুলো ফার্নিচার ব্লক, টেবিল সাইজ লিখে সার্চ দিবেন, দেখবেন সব চলে আসবে। এখন নেট আছে, আর কিছু লাগে, এই যে দেখেন, এই যে এখানে লেখাও আছে। হ্যাঁ সবগুলোই দেওয়া আছে। এই যে 4 সিটার, ধরেন 6 সিটার, 8 সিটারের জন্য কতটুকু মাপ সব দেওয়া আছে। তো এই জিনিসটা ফলো করবেন। ওকে, ধরেন এটা আমার ডাইনিং চলে হুম, গেল। তারপর ডাইনিং এ কি কি থাকে? ডাইনিং এ থাকে হচ্ছে আপনার বেসিন থাকে, তারপর হচ্ছে আপনার ডিনার ওয়াগন থাকে, ফ্রিজ থাকে, ডিনার ওখানে থাকে। ফ্রিজ থাকে, এগুলোই থাকে। ঠিক আছে, ধরেন এটা আমার ডাইনিং স্পেস। এখন ডাইনিং স্পেসে এখানে আমি দিন বেসিনটা কোথায় রাখবো, মানে কমন বেসিন ইউনিটটা। কমন বেসিন ইউনিটটা চিন্তা করবেন যেই পাশে বাথরুম থাকে, মানে যাতে পানির লাইনটা যাতে ফ্লো করা যায়, সব। ওই হ্যাঁ, জায়গায় রাখতে হবে। তো আমার এখানে দেখেন আমার জায়গায় আছে এইটা, টয়লেট। টয়লেট হচ্ছে আমার এইটা, সো অবশ্যই এখানে রাখতে হবে বেসিনটা, তাই না? আচ্ছা, তো অনেক সময় দেখবেন কিছু জায়গায় বড় বেসিন ইউজ করে, মানে ক্লায়েন্ট বলে যে না হ্যাঁ আমার বক্স মানে ক্যাবিনেট বক্স ক্যাবিনেট বক্স বেসিন ক্যাবিনেট টাইপের। টাইপের একদম ফুল বেসিন। আর যদি বলে যে না আমাকে ছোট একটা বেসিন দেন, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। যেহেতু এখানে আমার জায়গা আছে, আমি চাচ্ছি একদম মানে বিশাল আকৃতির একটা বেসিন টাইপ, দেখতে ভালো লাগবে, বিশাল। মিররটা একটু বড় থাকবে, আবার কেবিন একটু বড় থাকবে। তো আমরা এটা রাখবো হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি, বেসিন ক্যাবিনেট সাধারণত হয় 16 ইঞ্চি নাকি? হুম, না 18 ইঞ্চি? 16 থেকে 18, 16 থেকে 18, আচ্ছা, 20ও হয়, এটা স্পেস অনুসারে। ঠিক আছে, তারপর রেক্টেঙ্গুলো নেন, আরইসি, এটা ডিলিট করে দেন, অফসেট 1 ইঞ্চি। ঠিক আছে, এখন আচ্ছা। আপনি এখানে একটা হ্যাচ বসাই দিলেন। আচ্ছা, বেসিনেরও এখানে, এগুলো বেসিনেরও আপনার ফার্নিচার ব্লক আছে, এখানে আছে কিনা দেখি, এখানে মনে হয় বসায় নাই। আচ্ছা, এখানে একটা আছে, এটা আপনি বসে দেন। এটা যদিও সিঙ্কে, বাট এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে বেসিনের ইয়ে বানাতে পারেন। এক্স ডিলেট,
আমি কাস্টমাইজ করেছি। হ্যাঁ, হুম। আচ্ছা, আরেকটা আছে স্কেলিং, এসসি মনে রাখবেন, স্কেলিং। এস সি। হ্যাঁ, স্কেলিং, এই যে দেখেন আমি চাইলে মানে এটা হচ্ছে চোখের আন্দাজে আপনি ছোট বড় করতে পারবেন, এই যে দেখেন। আচ্ছা। ঠিক আছে। ওকে, তাহলে এটা আমার হচ্ছে বেসিনে চলে গেল। তো বেসিনটা আপনি চাইলে অন্য একটা লেয়ার দিতে পারেন, বা যেটা কালার বা যে আপনার ইচ্ছা, আপনি যেগুলো সাজাতে পারেন আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। ভাই কাজ করতেছে একটু। ঠিক আছে, এটা হচ্ছে বেসিন। বেসিনের সাইজ 18 থেকে 20 ইঞ্চি হয়। আর এটা স্ট্যান্ডার্ড হাইট, স্ট্যান্ডার্ড হাইট হাইট হয় হচ্ছে আপনার 30। 30, মানে 28 থেকে 30। ঠিক আছে, 28 থেকে 30 মনে রাখবেন, বেসিনের স্ট্যান্ডার্ড হাইট। আর আপনি যদি ক্যাবিনেটটাকে যদি একটু মানে ভাষায় মানে ইয়ে রাখতে চান, মানে ফ্লোর থেকে মিনিমাম 6 ইঞ্চি গ্যাপ রাখবেন। হুম। ফ্লোর থেকে যদি রাখেন, অনেক সময় ফ্লোর থেকে হ্যাঙ্গিং রেখে দেখবেন ক্যাবিনেটগুলো। হ্যাঁ, অনেক সময় হ্যাঙ্গিং, তাহলে যদি হ্যাঙ্গিং করি তাহলে মিনিমাম 6 ইঞ্চি। 6 থেকে 3 ইঞ্চি রাখলে এনাফ আর কি। যদি আপনি আবার অনেক সময় দেখবেন যে বেসিনের নিচে লাইট দেয়, কিন্তু খেয়াল করবেন, লাইট পকেট দেয়, হুম হুম। দেখতে ভালো লাগে। ক্লায়েন্টের রুচি, যার যার ইচ্ছা আর কি। ওকে ফাইন। আর এবার আসে এখানে আগে যে শিখে দেয় সেটা হচ্ছে ফোল্ডিং। যদি ধরেন আমি সাপোজ এখানে ফোল্ডিং ডোর দিতাম, সাপোজ ধরেন এখানে আমার জায়গা আছে, ফোল্ডিং ডোরের যদি আমি চিন্তা করি 8 ফিট 6, যদি আমি ফোল্ডিং ডোর চিন্তা করতাম 8 ফিট 6 মানে 8 × 96, 100, আচ্ছা সরি 102, 102। 102। আচ্ছা, 102 কয়টা পাল্লা দেওয়া যায়? যদি 5 দিয়ে ভাগ দেই, 20 ইঞ্চি অনেক বেশি হয়ে যায়। বড় হয়ে যায়, হ্যাঁ। 102/6, 17। আচ্ছা, তাহলে আপনি 6টা দেন, ঠিক আছে, মানে তাহলে তিনটা তিনটা 6টা, হুম। মানে দুই দিক দিয়ে আমার সিমিলার থাকলো হবে। আচ্ছা। আচ্ছা, ফোল্ডিংডোরে আপনার হচ্ছে 16 দেওয়া যায়, 14 দেওয়া যায়। এটা আসলে স্ট্যান্ডার্ড কোনো ইয়া নেই, 14, 16, 18, 20, বুঝতে পারছেন সাইজ। এটা আসলে সাইজ অনুযায়ী, আপনার স্পেস অনুযায়ী যতটুকু হয় তার উপরে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, স্পেস অনুসারে ডিপেন্ড করে। হ্যাঁ ভাই, কেন ডিম আপনি আনেন নাই? আচ্ছা আচ্ছা, এটা দেখে দিলাম। আর ভাই আজকে যাচ্ছে আর বেশি ক্লাস না নিতে আর কি, বুঝছেন, আজকে এতটুকু দেখাই। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই, আজকে আমি আর ভিডিও আমি আপনাকে আপনি, দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ সেটাই, ভিডিওটা আর ভাই এই যে লেআউটের এইটা একটু আমার হ্যাঁ, দিয়ে আমি দিন, এটা দিয়ে যাতে দিলে আমি আপনি এখানে বসে। এটার মধ্যে প্র্যাকটিস করেন, রাইট, তাহলে আর ভালো হবে। ঠিক আছে ভাই, আমি দিয়ে দিচ্ছি, ওকে। ঠিক আছে, ঠিক আছে ওকে ভাই, ওকে ধন্যবাদ। ওকে।